ডাক দিলেন। তখন আমি সালাত ভঙ্গ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শোনার সত্ত্বেও আমি তার ডাকে সাড়া দেইনি। যখন আমি সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম, তখন তিনি বললেন, তুমি কি শুনোনি? আমি তোমাকে ডেকেছি, আল্লাহ তাআলার এই নির্দেশ কি তুমি শুনোনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ তাআলার এই আয়াত কি তুমি শুনো নাই? হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে আহ্বান করে ডাকে, তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও, যা তোমাদের জীবন সঞ্চার করে। যেই বিষয়ে তোমাদের জীবন সঞ্চার করে, তোমাদের জীবনী শক্তিকে বৃদ্ধি করে, তোমাদের উজ্জীবিত করে, সেই আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো সালাত আদায় করছিলাম, আমি তাই আপনার ডাক শোনা সত্ত্বেও সালাত থেকে আমি জবাব দেইনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শুনিয়ে দিলেন। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যখন কাউকে ডাক দিতেন, তিনি ফরজ সালাত হলেও সালাত ভঙ্গ করে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেওয়া তার জন্য ওয়াজিব। আর পৃথিবীতে যে কোনো মুসলিম নরনারীর জন্য তার মাতা পিতা যখন তাকে আহ্বান করবে, ডাকবে, তখন সেই নফল সালাতরত অবস্থায় থাকলে নফল সালাত ভঙ্গ করে তাকে পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে। তবে ফরজ সালাত ভঙ্গ করা যাবে না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডাক দিতেন, তাহলে কিন্তু ফরজ সালাত ভঙ্গ করে হলেও তার ডাকে সাড়া দেওয়া মুসলমানদের উপরে ওয়াজিব ছিল, ফরজ ছিল। তো এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন। তখন তিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তোমাকে আমি এই কথা বলার পরে বললেন যে আমি মসজিদ থেকে বের হওয়ার আগে বলে দেব যে সবচেয়ে বড় এবং মর্যাদাবান সূরা কোনটি। তখন কথাবার্তার এক পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হওয়ার উদ্যত হলেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাকে স্মরণ করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে একটা বিষয়ে বলছিলেন যে কোরআনের কোন সূরাটি সবচেয়ে মহিমান্বিত, সবচেয়ে বড়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই সূরাটি হলো সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে মর্যাদাবান এবং সবচেয়ে বড় সূরা। যদিও সূরাটি 7 আয়াত বিশিষ্ট, কিন্তু মর্যাদার দিক থেকে সেটা অনেক বড়। তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কোরআনের সবচেয়ে মর্যাদাবান সূরা হচ্ছে সূরা ফাতিহা। এবার সালাতে সূরা ফাতিহা পাঠ